অনেক দিনের ইচ্ছা ছিল কক্সবাজার ইফতার করব, আর সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। কক্সবাজার ইফতার করতে চলে এসেছি, আর ইফতারে শেষে রেল স্টেশনে চলে আসলাম। দিনের শুরুতে বিচে বসে অনেকটা আনন্দ করছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। চলে এসেছি সমুদ্র সৈকতে। আর রমজানে সমুদ্র সৈকতের পাড়ে ইফতার করার মজাই আলাদা। তো আজকে ইফতার পার্টির জন্য সমুদ্র সৈকতের পাড়ে চলে এসেছি। তো সমুদ্র পাড়ে এসে দেখো এখানে দাঁড়ালাম। সারাদিনে রোজা থেকে যে পরিশ্রম হয়েছে, যে টায়ার্ডনেস ছিল, এই সমুদ্র পাড়ে এসে সব কিছু একদম দূর হয়ে গেল। তো এখন মোটামুটি গোসল করব। গোসল করে তারপর নামাজ পড়ে আমি জোহরের পরে এসেছি এখানে। তো নামাজ পড়ে তারপর ইফতারের জন্য সমুদ্র পাড়ে ইফতার করব। তখন অবশ্যই সেটাও শেয়ার করব যে কী কী ইফতার করি, আর সমুদ্রের পাড়ে কীভাবে ইফতার করি, কীভাবে এনজয় করি, এটাই আর কি। তো দেখো প্রচুর ঢেউ। আর সব থেকে বড়ো কথা কি জানো, এই কক্সবাজার এখন রমজান মাসে এমনি সময় ভিড় থাকে, একটু পা ফেলানোর জায়গা থাকে না। আর এখন দেখো কত ফাঁকা, দেখো কত ফাঁকা। মানে যারা ইফতার পার্টি করে তারাই শুধু মনে হয় এসেছে, আর দু একজন হয়তো বা অন্য ধর্মেরও এসেছে। আর এখানে জেলেরা দেখো মাছ ধরতেছে। সবচেয়ে বড় জিনিস যে এবার এসে জেলেদের মাছ ধরাটা দেখতেছে। দেখো মাছ ধরতেছে, দেখি কি মাছ। তো দেখো নৌকা অনেক দূরে, দেখো দেখা যায়। এই যে দেখো জেলেরা মাছ ধরতেছে, দেখো রশি টানতেছে। দারুণ ব্যাপার, ওই যে নৌকাটা। তো যাই হোক, আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, কি কি করি আজকে কক্সের প্রথম দিন। সমুদ্রের পাড়ে বসে নিজের ফিলটা আমি উপভোগ করতেছি, আর নিজের প্রিয় মানুষের নামটা আর নিজের নামটা লিখতেছি। তো যাই হোক, সবারই একটা প্রিয় মানুষের নাম থাকে, সেটা যেই হোক, মা হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, এবং নিজের আপন কেউ হোক বা একজন প্রিয় মানুষ থাকি। তো যাই হোক, এখানে বসে কিছুটা সময় এভাবে ফিল নিচ্ছি। এবার ভাবলাম বালু দিয়ে একটু কুড়িয়ে কুড়িয়ে এখানে কি বানানো যায় সেই চিন্তা করে তো বাড়িগুলো কুড়াচ্ছি। জানি না কি বানাতে পারবো। আর সমুদ্রের ঢেউ এসে সব যদি ভাসিয়ে নেয় তাহলে তার কথাই নেই। দেখো, যেই ভাবনা সেই কাজ, সমুদ্রের ঢেউ এসে একদম সব ভাসিয়ে নিয়ে গেল। দেখছো, ভাবনা করতে করতেই ভাবনার কাজটা হয়ে গেল। তো যাই হোক, এখানে বসে বসে এখন এটা বানানোর প্রস্তুতি নিচ্ছি, যে এখানে একটা পাহাড় বানাবো বালু দিয়ে। সেই পাহাড়টা কতটা উঁচু হয় চলো। যাই হোক, এবার সমুদ্রের ঢেউ ফিল নিচ্ছি, কারণ পুরো সমুদ্রের গর্জন আর ঢেউ দেখতে আমার খুব ভালো লাগে। যেমন তো ঢেউ দেখতে ভালো লাগে, সেমন সমুদ্রের গর্জনও শুনতে আমার ভালো লাগে। বসে বসে আনমনা হয়ে ঢেউটা দেখছিলাম, আর এই ফিলটা নিচ্ছিলাম। এবার ভাবছি সমুদ্রের কীভাবে মাঝে যাওয়া যায়, কিন্তু মাঝে তো আর যাওয়া যাবে না। যতটুকু যেতে ইচ্ছা করে যাই, মাঝে গেলে তো আর ফিরেই আসতে পারবো না। যাই হোক, সমুদ্রের এভাবে ডুবাডুবি করতে, গোসল করতে, বসে থাকতে সমুদ্রের ঢেউয়ের ভিতরে খুব ভালো লাগে। তাই কিছুটা সময় এভাবেও কাটাচ্ছি। তো তোমরা দেখতে থাকো কী করি আমি। ঢাকা ছেড়ে সব কাক এখন সমুদ্রের পাড়ে। সমুদ্রের সৌন্দর্য শুধু আমরা কেন উপভোগ করব, মানুষরা, কাকরাও উপভোগ করে। কি সুন্দর, হ্যাঁ, খেলে দিলে বেড়াচ্ছে। খুব দেখার মতো দৃশ্য। এরকম কাক হেঁটে বেড়াচ্ছে, এই দৃশ্যটা খুব কমই দেখা যায়। কারণ কক্সবাজারে মানুষ এত থাকে, মানুষের ভিড়ে পাখি, কাক এগুলো তো দেখা সম্ভব না। কারণ মানুষের ভিড়ে মানুষ হাঁটতেই পারে না, সেইখানে কক্সবাজার কাক হাঁটতেছে এরকম শূন্য বিচে। এই সময়টা যারা আসবেন তারা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন, তা নাহলে কিন্তু মিস করবেন। দেখেন একটার পর একটা আসতেছে, এই দৃশ্য আসলে দেখার মতো। হ্যাঁ, অনেক সুন্দর দৃশ্য, যে সমুদ্রের পাড়ে কাক হেঁটে বেড়াচ্ছে, মানুষ নেই, আর জেলেরা মাছ ধরছে। এটা শুধু এই রমজান মাসে এই টাইমটাই মনে হয় দেখতে পাবেন আপনারা। তাই সবাই ইফতার পার্টিতে এসে এই সুন্দর দৃশ্যটা অবশ্যই অবশ্যই উপভোগ করবেন। সমুদ্রের ঢেউয়ের মাঝে বারবার ছুটে যাচ্ছি দৌড়ে দৌড়ে, ভালো লাগছে, বারবার যেতে ইচ্ছে করছে। এই যাওয়ার ইচ্ছেটা মনে হচ্ছে কোনোভাবেই শেষ হচ্ছে না।
যতই যাচ্ছি আবার মনে হয় ফিরে আসি, ফিরে আসার পর মনে হয় আবার যাই। এভাবেই দৌড়াদৌড়ি করছি। আসলে মন বলে সমুদ্রের পাড়ে এরকম হেসে খেলে দৌড়ে দৌড়ে সময় কাটাতে ইচ্ছে করছে। আমার মতো যারা যারা সমুদ্র ভালোবাসো আর এরকম দৌড়ে দৌড়ে সমুদ্রের পাড়ে খেলতে ইচ্ছে করে, হাসি খুশিতে মেতে থাকতে ইচ্ছে করে, তারা আজই কক্সবাজার থেকে ঘুরে আসবেন। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, মিস করবেন না। কী করছি পুরো ভিডিওটা দেখে নেন। আজকে আছি সুগন্ধা বিচে আমি। এই ভিডিওটা হচ্ছে সুগন্ধা বিচে হচ্ছে, আর প্রচণ্ড ঢেউ চলছে সুগন্ধা বিচে। তো গোসল করে এবার ঝাউবনে আছি, আর সন্ধ্যাবেলা ইফতারের জন্য চলে এসেছি। এখানে ইফতারের সব আয়োজন চলতেছে। দেখুন ইফতারে এসে কী কী আয়োজন করছে আর কী কী খাচ্ছি। আজকে ইফতারিতে কক্সবাজার প্রথম ইফতারি চলতেছে, আর এটা হচ্ছে সুগন্ধা বিচে। যাই হোক, এখন দেবে আজান, আর আজানের জন্যই অপেক্ষা করছি। আর শেষ বিকেলটা, পরন্ত বিকেলটা দেখতে কেমন লাগছে সন্ধ্যার আগ দিয়ে, সেটাই একটু ঘুরিয়ে ভিউটা দেখাচ্ছি আপনাদের। তো আজান দিয়ে দিল, এবার আমরা ইফতার সবাই শুরু করে দিচ্ছি। বিচের পাড়ে যারা যারা আছে সবাই ইফতার করছে এখন। কেউ বালুতে বসে চাদর বিছিয়ে, মাদুর বিছিয়ে, কেউ এইভাবে আমার মতো করছে। যাই হোক, ইফতারের শেষে চলে আসলাম আমরা ট্রেন স্টেশনে। আর এখানে আসলে ট্রেনে কি করে ঢাকা ফিরবো সেটা জানার জন্য মূলত এসেছিলাম। যাই হোক, কক্সবাজার ট্রেন স্টেশনটা দেখা হয়ে গেল এই সুযোগে, আর আপনাদেরও একটু ঘুরিয়ে দেখানো হয়ে গেল। আমার সাথে সাথে আপনাদেরও দেখার সৌভাগ্য হয়ে গেল। যারা দেখেছেন দেখেছেন, যারা দেখেননি তাদের অন্তত এভাবে দেখা হয়ে গেল। ট্রেন স্টেশনটা ঘুরে দেখা হয়ে গেল। এবার আমরা চলে যাব, আর এখান থেকে প্ল্যান করতেছি গিয়ে বিচের পাড়ে একটু বসবো। কারণ রাত্রের বেলা সমুদ্রের গর্জন এত ভালো লাগে কি বলবো। আর সমুদ্রের ঢেউগুলো না একদম সাদা ফুটে থাকে, অন্ধকারের ভিতরে মনে হয় ঢেউগুলো না সাদা হয়ে আসে, মনে হয় লাইটের মতো জল জল করে। এই দেখেন, আর এভাবে গর্জন শুনতেও ভালো লাগে। আর বসে বসে দেখো কীভাবে পাও নাচাচ্ছি মনের আনন্দে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার এরকম ভিডিও যদি পেতে চান সেটাও আমাকে কমেন্টে বলবেন, আপনাদের জন্য আমি এরকম ভিডিও বানাবো। আল্লাহ হাফিজ, টাটা।